মীন রাশি বলি। মীন রাশি আপনার রাশিতেই শনি মহারাজ 27 তারিখে বক্রি হবেন। অর্থাৎ এই যে 10 তারিখ থেকে 27 তারিখ আপনার জীবনে একটা স্টেপ তৈরি হবে। আপনার কিন্তু এই সময় মঙ্গল যেহেতু বৃষ রাশিতে রয়েছে, সেখানে মঙ্গলের কিন্তু এফেক্টে একটু নেগেটিভ দেবে। সুতরাং আপনার এই সময় কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। মাথাটা বেশি গরম করবেন না মীন রাশির লোকেরা। 2 নম্বরই ইনকাম বা কারো লোভে বশবর্তী হয়ে কোনো স্টেপ নেবেন না। ইনভেস্ট করাতে একটু কারোর সাথে সতর্ক হয়ে কারোর সাথে ডিসকাশন করে তারপরে এগোবে, নাহলে কিন্তু সেটা টাটা বেরিয়ে যেতে পারে। নমস্কার, আজকে আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আপনারা প্রত্যেক আমার সাথে ওয়াকিবল হয়ে গেছেন যে প্রত্যেক মাসের 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত একটা আলোচনা আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি করি। অর্থাৎ এই মাসটা চলছে আপনার বছরের 7ম মাস। এই মাস থেকে পরের মাস অর্থাৎ 8ম মাস আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের আর্থিক সিচুয়েশন বলুন, কেরিয়ার বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বা আদার সিচুয়েশন যেগুলো। কেননা জুলাই মাসের প্রথম দিকটা আমরা অনেকেই অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। সবাই যে হয়েছি তা নয়, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি হয়তো খুব ডেভেলপ হয়েছে, কিন্তু খুব যে হয়েছে তা নয়। একটা সামাজিক পরিস্থিতিও খুব চাপে ছিল। কেননা একটু বলে দিই আপনাদের, কেননা বুধ ছিল কর্কট রাশিতে আপনার বক্রি অবস্থায়। বুধ কর্কট রাশিতে খুব যে ভালো রেজাল্ট দেয় তা নয়, কিন্তু শর্ট টাইমের জন্যই আমি আপনাদের আলোচনাও করেছিলাম, সেই সময়টার জন্য কিছু কিছু রাশির জন্য একটু চাপের পরিস্থিতি হয়েছিল। এই যে 10 তারিখ নিয়ে আলোচনা করছি, সুতরাং তার মধ্যে বুধ কিন্তু তার নিজ রাশিতে বক্রি অবস্থায় গমন করেছে। কবে গমন করেছে? 7ই জুলাই। 7ই জুলাই বুধ বক্রি অবস্থায় নিজ রাশি মিথুন রাশিতে গমন করেছে। কতদিন থাকবে বক্রি অবস্থায়? 23 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায়। এরপর বুধ 23 তারিখের পর মার্গী হবে, কিন্তু থাকবে কতদিন এই মিথুন রাশিতে? 5ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আপনার রাশি লগ্ন জানুন আর নাই জানুন, কেননা বুধের একটা ভূমিকা কিন্তু আছে। বুধের একটা ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষ কেন, বাস্তবিক জীবনে সবার জীবনে এটা কিন্তু আছে। সুতরাং বুধ এই যে তার নিজ রাশিতে বক্রি অবস্থায় গমন করলো এবং সেটা আপনার 5ই আগস্ট পর্যন্ত থাকবে এবং 23শে জুলাই পর্যন্ত বক্রি অবস্থা থাকার মার্গী হবে, এটা কিন্তু অনেকটা একটা ভাইব্রেশন তৈরি করে। পজিটিভ বা নেগেটিভ সেটা পরে আছে, কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। এরপর আপনার রইল মেজর গ্রহ শনি। শনি গ্রহ 27 তারিখে আপনার মীন রাশিতেই বক্রি অবস্থায় থাকবে। অর্থাৎ দীর্ঘদিন পর আবার শনি মীন রাশিতে বক্রি হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে পাবে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে সেটা একটু আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার নেক্সট হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি তাই উচ্চ রাশিতেই অর্থাৎ কর্কট রাশিতেই অস্ত যাবে। এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এটাও একটা প্রভাব বিস্তার করবে। এবং মঙ্গল, এই মুহূর্তে মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ গমন করেছে। থাকবে কতদিন? 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা এফেক্ট। তারপর রোহিণী নক্ষত্রের থেকে চলে যাবে মৃগশিরাতে। সুতরাং এইখানেও কিন্তু মঙ্গল কিন্তু সেই বৃষ রাশিতেই থাকবে। অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল অতটা পজিটিভ এফেক্ট দেয় না, বরঞ্চ অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে এতগুলো গ্রহ তার এদিক ওদিক চেঞ্জ হচ্ছে। তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? যারা যারা মনে এই 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রচন্ড একটা চাপে ছিলেন, মানসিক বলুন, আর্থিক বলুন, শারীরিক বলুন, ফ্যামিলিগত বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, তারা কিন্তু এই সময়টাই অনেকটাই বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন। বিকজ এত গ্রহ ট্রানজিট, এত গ্রহ সিচুয়েশন, বিশেষ করে রাজকুমার বুধের পরিবর্তন। সুতরাং আপনাকে
অবশ্যই তাহলে প্রোগ্রামটা স্কিপ না করে পুরো প্রোগ্রামটা শুনতে হবে। যে 10 জুলাই থেকে আপ টু 10 আগস্ট আপনার অনেক অসাধ্য সাধ, অপূর্ণ কাজ, অধুরা কাজ আপনাকে হতে যাচ্ছে। এবার বলেন দাদা আমার তো ডেট অফ বার্থ নেই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, দাদা আমি দুবাই থেকে বলছি, দাদা আমি সিঙ্গাপুর থেকে বলছি। তাহলে আপনাদের এত টেনশন কেন নিচ্ছেন? খালি বাংলাদেশের লোকেদের সাথে আমাদের মানে কানেকশন একটু ফ্যাক্টর হয়, তাতে সবার সাথে সারা অল ওভার ওয়ার্ল্ডে সবার সাথে আমার কানেকশন হয়। আপনিও করতে পারেন। আপনার হাতের ছবিটার নামটা পাঠিয়ে দেবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একেই পাঠিয়ে দেবেন, আমার ফিসটা দিয়ে দেবেন, আপনি একদম পুঙ্খানু বিচারটাও পেয়ে যাবেন। তাহলে বাংলাদেশের লোকেদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমাদের কোনো কানেকশনের কোনো জায়গা নেই। তাহলে চলুন আলোচনা করি আজকে 10 to 10 আপনার রাশির জন্য কি। ধার বুঝে শুনে দেবেন, অনলাইন ট্রানজাকশন সাবধানে করবেন 11 তারিখের পর থেকে, এবং আপনাকে এই সময় কিন্তু একটু সংযত সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য ব্যাপারে, খাওয়া দাওয়ার কন্ট্রোল থাকবেন, বা মুখের ভাষা ঠিক রাখবেন, পড়ে গিয়ে চোট লাগতে পারে। কারোর সাথে তর্ক বিতর্ক আর্গুমেন্ট থেকে অ্যাভয়েড করবে। মিষ্টি অ্যাভয়েড করাটা বেটার হবে, মিষ্টি অ্যাভয়েড করা বেটার যাদের বিশেষ করে সুগারের বা কোলেস্ট্রলের টেন্ডেন্সি রয়েছে। ফ্যামিলির সাথে সময় কাটাবেন, সরকারি কাজে সাকসেস আসবে, কোথাও একসাথে ঘুরতে গেলে বাইরে কোনো রিনোভেশন বা রিপেয়ারের কাজ হতে পারে। সন্তান যারা কিন্তু ইচ্ছা পূর্তি হবে। এই সময় কিন্তু মানে সন্তান যদি কোনো জায়গায় চাকরি করে থাকে, বসের সাথে সুসম্পর্ক হবে এবং সিচুয়েশন আগের থেকে কিন্তু বেটার দেখা যাচ্ছে সন্তানের। বিদ্যার্থী যারা এই সময় কিন্তু বিদ্যার্থী যারা নতুন ফ্রেন্ড তৈরি হতে পারে, এবং এই সময় কিন্তু ফ্যামিলি ফাংশনে বা ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন। চাকরি যারা করছে, পেন্ডিং কাজে আপনার সফলতা আসবে, এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো চাকরি, নতুন কোনো সুযোগ, নতুন অপরচুনিটি পাবেন, জয়েন করবেন, কেরিয়ার যথেষ্ট আগের চেয়ে ভালো হবে। ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার এই সময় কিন্তু ব্যবসা জায়গাটা আপনার ডেভেলপ করবে 10 তারিখের পর থেকে। গভর্নমেন্ট খরচ বা স্যালারি পারপাসে আপনার একটু খরচ হলো, সেটা কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু অনেকটা আপনি নর্মাল করে দিতে পারবেন। খরচটা কন্ট্রোল করতে হবে, ব্যবসা জায়গাটা ডেভেলপ হবে, অর্ডার আসবে, ক্লায়েন্ট আসবে, অর্থাৎ বেটার থাকবে। দাম্পত্য লাইফে আপনার কিন্তু দাম্পত্য রিলেশন যথেষ্ট ভালো হবে 10 তারিখের পর থেকে, এবং একসাথে আপনারা কোথাও ঘুরতে যাবেন, সময় কাটান, বেশ আপনাদের বন্ডিংটাও বেশ ভালো হবে। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আমি বলছি 95 থেকে 99% মিলতে বাধ্য। কাজে লাগান, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে এই যে নাম্বার রয়েছে 8910733325। এতদিনের অভিজ্ঞতা বলছি একটা কথাই, তন্ত্র হচ্ছে বলে বলে কাজ দেয়, কিন্তু কারো 2 দিন, কারো তো 1 মাস, কারো তুরন্ত হয়ে যায়, কারো দেরি হয়। আপনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন আপনি রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি সবাইকে প্রতিকার দিই না, যদি দেখি কাজটা হওয়ার মতো করতে আমি পারবো তাহলেই দিই। এটা কিন্তু অনেকেই আমার ব্যাপারটা জানেন। সুতরাং আপনি আমাকে প্রেডিকশন করালেন, তাহলে ভাবে পার্থক্যকে একটা বড় চোতা ধরিয়ে দেবে না, ইম্পসিবল ম্যাটার। আমি দেখবো আগে আপনার সেই কাজটা হওয়ার যোগ্য কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা। এটাই আমি খসড়া আজকে 30 বছর এটা আমি খুব মেনটেন করি আপনাদের, যার জন্য আমি আমার সুনামটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পেরেছি। হ্যাঁ, কারো তো 2 দিনে হয়, কারো 1 মাসে হয়। যখন কাজটা ধরবো তো কাজটা করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। এতটা কথা বলে দিলাম। আমি ওই নাম্বার চেঞ্জের গল্প তো নেই, আর যে চ্যালেঞ্জ মিডিয়াতে দিই সেটাই মেনটেন করার চেষ্টা করি। এই যে সময়টা গেল 1 তারিখ থেকে 10 তারিখ, আপনাদের হয়তো প্রেডিকশনে বলেছিলাম কিছু কথা। 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যে ঝড়টা রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন, তাদের অনেকেরই অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। আমি বলতে চাইছি মিডিয়াতে, গতদিন হঠাৎ তার জীবনে একটা হঠাৎ কোনো ঝড় নেমে এসছে। সেগুলো পার্থ তুমি তো বলেইছিলে এটা আমার জীবনে আসবে। আবার ভালো কিছু হয়েছে। কি ভালো হয়েছে? দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। কি পূরণ? সে ফ্ল্যাট কিনেছে। এতদিন সে ভাড়া বাড়িতে ছিল, এমন ক্লায়েন্টও পেয়েছি। দীর্ঘদিন অর্থ আটকে ছিল, সেই লোকটা তাকে টোটালি ডিটাচ করে দিয়ে ফোন ধরছিল না,
আমি এমন কিছু তার কাজ, কিছু উপাচার, কিছু মানে রেমেডি করেছিলাম, সে অতীত অসন্তুষ্ট আমার প্রতি হয়ে গেছিল। কিন্তু সে নিজে আমাকে ফোন করে বলে, পার্থদা আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনার আমি ডিটাচ হয়ে গেছিলাম। সে হয়তো আজ আমার প্রোগ্রাম শুনছে, আমাকে আমি বলেছিলাম তো আপনার কথা আমি মিডিয়াতে কিন্তু বলবো, বলে আমি বলবো আমার নামটা বলবেন না দাদা দয়া করে, তাহলে তার কাছে আমি ছোট হয়ে যাব। তার দীর্ঘদিনে আটকে দেওয়া অর্থ 90% রিকভারি করতে পেরে গেছে, সে নিজে বাড়িতে এসে দিয়ে গেছে। তাহলে এটা আমার ক্রেডিট আমি বলছি না তা সবসময়, আমার রেমেডিতে একটা ক্যালমা আছেই, এটা আমি বলতে পারি। আমার রেমেডি ক্যালমা আছেই, আমার ক্যালমা না, আমার রেমেডি ক্যালমা আমি দেখাই, আমি এই ভাষায় বলছি। এবার তার সাথে সাথে তার ভাগ্যের সাপোর্টটাও আছে। সে কিন্তু তার রেমেডিও খোলেনি, আমি যে উপাচার বা যেসব উপকরণ করতে বলেছিলাম সেগুলো কিন্তু সে বন্ধ করেনি। এটা তার অ্যাচিভমেন্ট। সুতরাং আপনিও যদি তার এই ধরনের রেজাল্ট পেতে চান, ধরুন দীর্ঘদিন আইনের ঝামেলা, আমি এমন লোককে চিনি দীর্ঘদিন তার বাবা জ্যাঠারা আইনের ঝামেলা জর্জরিত ছিল, নাতি এসে সেই কেস আমার কাছে এসে মিটিয়েছে। এমন ক্লায়েন্ট আমি আমার প্রোগ্রাম শুনছে, দাদুর কেস মিটেছে, বড় বড় সরকার সে কেস চলছিল, হয়তো তারা আমার সাথে যোগাযোগ রাখেনি বা কেউ কেউ রেখেছে তার মধ্যে, কিন্তু তারা উপকৃত হয়ে আমাকে যে মেসেজটা দিয়েছে, এই আমার রেমেডি, এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই তার যে রেমুনারেশন নেই, আপনার রেক্টিফিকেশন খুব ভাইটাল। আপনি যে বাস্তুটায় আছেন, মনে হয় আপনার স্বামী স্ত্রীর প্রচন্ড ডিস্টারবেন্সে রয়েছেন, আপনার ওয়াইফ আপনাকে প্রথম থেকে প্রচন্ড ভালোবাসে, তারপর হঠাৎ আপনার বিরুদ্ধাচরণ করছে, তারপরে অন্য রিলেশন আছে তা বলছি না, বিরুদ্ধাচরণ করছে, আপনার কথা অবাধ্য হচ্ছে, অন্য কেউ সে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আগে তাকে না জানিয়ে সেটা রেকটিফাই করুন। আপনার হাজবেন্ডও সেটা হতে পারে, বা আপনার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি ক্রমশ দেখছেন সে আপনাদের টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। অবশ্যই সেটা নিজের গ্রিপে নেওয়া। আপনার সন্তান, আপনার ইনকামটা হচ্ছিল, আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি প্রমোটিং এর ব্যবসা, আপনি রেভেলিউ এর ব্যবসা, সব পার্টনারশিপ রিলেশন ভালো আছে, আপনাকেই ছাঁটাই করে দিতে চাইছে, অলবাত রেজাল্ট আছে, অলবাত রেজাল্ট আছে। আপনি প্রচন্ড শত্রুর যায় জর্জরিত, রেমেডি করছেন আর নষ্ট হয়ে যাচ্ছে, 2-4 দিন ভালো হয়ে যায়, তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা থেকে রেক্টিফাই করা, যাকে বলে বিদ্বেষণ, বশীকরণ, এই কাজগুলো বলা উচিত না। শত্রু স্তম্ভন, স্তম্ভন মানে শত্রুকে দমানো, মেরে ফেলা নয়, স্তম্ভন। বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এইগুলো করলে, ঠিক মতো প্রপার ওয়েতে করলে রেজাল্ট পেতে বাধ্য। চ্যালেঞ্জ, 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু খরচ সাপেক্ষ। তন্ত্রের কাজে এক্সপেন্সটা অনেক ভালোই হয়, কিন্তু কাজটাও তেমনি হয়। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানে পার্থবাজি সবার সাথে কতটা কোঅপারেট করে। যাই হোক, যদি মনে করেন, যদি বিশ্বাসযোগ্যতা থাকে, যোগাযোগ করতে পারেন। দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, আপনি অনলাইন অফলাইন। ভালো থাকবেন, নমস্কার।